উত্তম কুমারের হাসি যে কোনো মেয়েকে খুন করতে পারে, কিংবা ওর বলার ভঙ্গি যে ফালাফালা করে দিতে পারে বুকের ভেতরটা, এই উপলব্ধিটা প্রথমেই করেছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুষ্টুমাখা চোখের অধিকারিণী অঞ্জনা ভৌমিক। নায়িকা সংবাদে কথাটা মনে আছে? যখন আই টু আই শট দিলেন দুজনে, তখন কি মনে হয় না অঞ্জনা উত্তম কুমারের ২০ বছরের প্রেমিকা? অঞ্জনা মুগ্ধ উত্তমে, অঞ্জনা বিভোর উত্তমে, অঞ্জনা পাগল উত্তমে, অঞ্জনা মাতাল উত্তমে। তাই ওর সঙ্গে উত্তম কুমারের ক্লোজ শট বা ইন্টিমেট সিকোয়েন্সগুলো ভালো আসত। মন দিয়েই করার চেষ্টা করতেন অঞ্জনা। উত্তম কুমারের সঙ্গে অঞ্জনার ছবি ৭টি, আর এতেই একটা জুটি। অনেকেই বলছেন হয়তো ৭টা ছবি করেই কি কালজয়ী একটা যুগকে? এই যে চৌরঙ্গী দেখতে দেখতে বা রাজদ্রোহী দেখতে দেখতে কি কখনো মনে হয়নি এই চরিত্রটা কোনোভাবে অন্য নায়িকার নয়? এটা একমাত্র অঞ্জনারই। এখানেই সার্থকতা। এখানে একজন শিল্পীকে অনেকটা পাকাপাকি আসন করে দিতে পারে, আর সেটাই তো হয়ে যায় সেই নায়কের জুটি। অঞ্জনা ভৌমিক ছবি করতে এসে দ্বিতীয় ছবি থেকেই সরাসরি উত্তম কুমারের নায়িকা। উত্তম অঞ্জনা জুটির প্রথম ছবি হীরেন নাগ পরিচালিত থানা থেকে আসছি। বেশ ভালো ছবি হয়েছিল, চলেছিল বেশ সাফল্যের সঙ্গে। এরপরই রাজদ্রোহী, পরিচালক নীরেন লাহিড়ী। তারপরেই সেই মিষ্টি প্রেমের ছবি নায়িকা সংবাদ। অগ্রদূতের পরিচালনায় চূড়ান্ত সফল ছবি, বেশ মজার ছবি। নিশ্চয় মনে আছে আপনাদের, অঞ্জনা নায়িকার চরিত্রে অভিনয় করেছিল। আসলে এটি ফিল্ম উইথ ইন ফিল্মের গল্প। উত্তম কুমারের ওই ডয়টি ডায়ালগ থ্রোয়িং সেই দিন নায়িকা অঞ্জনাকেই শুধু নয়, মন কেড়েছিলেন বাংলার অসংখ্য উত্তম প্রেমীদের। ছবিটি অসম্ভব ভালো লেগেছিল সঙ্গীতের কারণেও। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া সঙ্গীতের লিপ দিয়েছিলেন অঞ্জনা ভৌমিক। ওখানে সত্যি অঞ্জনাকেই দরকার ছিল। কি মিষ্টি, দেখো মিষ্টি এ সকাল, কিংবা কেন এ হৃদয় চঞ্চল হল, কে যেন ডাকে বারে বারে। কি ভোলা যায়? না ভুলতে পারবে বাঙালি দর্শক? কখনো কি ভুলতে পারবে চৌরঙ্গী ছবির উত্তম অঞ্জনার শেষ দৃশ্যটার কথা? এই কথাটি মনে রেখো, গানটি যখন যেখানেই বাজুক না কেন, শুনলেই কি মনে হয় না যে এটা চৌরঙ্গীর ওই দৃশ্য থেকে নেওয়া? অত বড় অভিনেতার দাম্ভিকতা একেবারেই ছিল না উত্তমের মধ্যে। এটাই তার সবচেয়ে বড় গুণ, যার ফলে যে কোনো নতুন নায়িকা উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে বেশ মজা পেতেন। উত্তম কুমারের প্রাইম টাইমে ও বাংলা ছবির স্বর্ণযুগে অঞ্জনাই ৭টা ছবির নায়িকা। সব ছবিগুলিই হিট, কোনোটা আবার সুপারহিট। ফলে সংখ্যায় কম হলেও উত্তম কুমারের এ সময়কার ছবিগুলোতে অঞ্জনার ভূমিকা অনস্বীকার্য। ফলে দর্শকও সেই সময় অনেক ছবিতেই অঞ্জনাকে চেয়েছিলেন উত্তমের পাশে। তাই সুচিত্রা সেনের মতো জনপ্রিয় না হলেও অঞ্জনা উত্তম জুটি সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল।